الكبرى না না না, এই আমার ঠোঁট দেখেন, আমি কিন্তু এরকম করি নাই, খেয়াল করেন। أو الطفل الذين এই যে এরকম না, আমার ঠোঁট খেয়াল করেন, বানান করে করে বলি আমরা। হ্যাঁ, ঠোঁট স্বাভাবিক, ঠোঁট স্বাভাবিক। না, এই ঠোঁট নড়বে না। স্বাভাবিক। হ্যাঁ, এখন আবার ঠোঁট ছড়া দেব না, বেশি ছড়াইলে আবার পাতলা হয়ে যাবে, ইস্তেআলার হরফ তো। স্বাভাবিক। না, أو الطفل الذين لو اطلعت أولياؤهم الطاغون বলেন أولياؤهم الطاغون أولياؤهم الطاغون বলেন أولياء هم الطاغون طاغون পেশের উচ্চারণে দুই ঠোঁট একদম পুরো শুয়ের আগার মতো গোল করতে হবে। হ্যাঁ, কারো কারো মতে দুর্বল মত, মজবুত কোন এরকম মত এখনো পর্যন্ত এরকম আসে নাই। কারো কারো অনেক বড়দের, অনেক তাজবিদ বিশারদদের উক্তি হচ্ছে, মোল্লা আলীগড় রহমতুল্লাহ আলাইয়ের একটা আলোচনায় পাওয়া যায় যে উনি পেশের উচ্চারণে দুই ঠোঁট গোল না করে পড়াকে উনি হারাম বলছে। আবার কেউ কেউ বলে এটাকে উনি কবিরা গুনাহ বলছে, আবার কেউ কেউ বলছে নাজায়েজ বলছে। অর্থাৎ যাই হোক, সার কথা এটা বুঝলাম, পেশের উচ্চারণে দুই ঠোঁট একদম গোল রাখতে হবে। হ্যাঁ, ইনদিমামি শাফাতাইন একদম গোল রাখতে হবে। আউলিয়াউহুম হুম হুমুত 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 তাগুন না, হুমুত ত, এইটা হু বলেন, হু মু মিম ত পেশ মুত ছড়াবে না, দুই ঠোঁট ছড়াবে না, মুত এটা না, স্বাভাবিক। মুত ত মুত তাউন। আচ্ছা, للطاغين مآبا
للطاغين مآبا وليتلطف لطف না বাবা এটা উঠবে না লطف এটা উঠবে না لطف التي تطلع على الأفئدة الذين بابا التي تطلع على الأفئدة تطلع على এরকম না আইন পাতলা হরফ تطلع على الأفئدة للطاغين مآبا তাহলে বোঝা গেল কয়টা অবস্থা বলছি হরফ কয়টা কয় হরফ 8টা কি কি 8টা হরফ গইন খ কফ আর হচ্ছে র এই 8 হরফে 5 অবস্থায় 2 ঠোঁট নড়াচড়া করা যাবে না একদম স্বাভাবিক থাকবে শক্ত হইব না গোল হইব না চুক্কা হবে না কিচ্ছু না নড়বেও না হ্যাঁ তাহলে 8টা অবস্থা 5টা অবস্থা কি জবর জের সাকিন লিন আর হচ্ছে তাসদীদ হ্যাঁ মন থাকবে না এই 5টা লিখে রাখেন এই 5টা যখন কন্ট্রোলে চলে আসবে এই 5টা অবস্থা তাহলে মনে করেন এই 29 হরফের 80% আপনার সহজ হয়ে গেল এই 5টা এই 8টা হরফের এই 5টা অবস্থায় খুব কঠিন হ্যাঁ আচ্ছা তাহলে আমরা তেলাওয়াতের মাসকে চলে যাই কোন সূরা পড়ানো হয়েছে সূরা কাফিরুন পড়ানো হয়েছে না সূরা নাসর শেষ কাফিরুন আজকে লিস্টে আছে নাকি হ্যাঁ আচ্ছা ধরেন আউযু এরকম আইন এত শক্ত না হ্যাঁ না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আউযু বিল্লাহি বিল্লাহি মিনাশ এরকম যেন না হয় বিল্লাহি এক শব্দ মিনাশ শাইতানি ভিন্ন শব্দ হ্যাঁ বিল্লাহি মিনাশ শাইতানি মিনাশ শাইতানির রাজীম মিনাশ শাইতানির রাজীম নির্রাজিম নির্রাজিম এই র এরকম তাকরার হবে না র তাকরার বলতে বোঝায় জিহ্বার আগা সামনের উপরে এই যে তালুতে লাম যেখানে লেগে আল হয় ঠিক ওই জায়গার মধ্যে জিহ্বার আগার পিঠ
এই অংশটা উপরে লেগে কেঁপে কেঁপে রয়ের আওয়াজ বের হবে। নীল নীল অজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। إذا جاء قل يا أيها الكافرون ইয়া নরম শক্ত না, আইয়ু এরকম না। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। লা আ'বুদু আ'বুদু এরকম না, আইনের আওয়াজ চালু থাকবে পাতলা করে। হ্যাঁ, লা আ'বুদু মা তা'বুদুন ولا أنتم عابدون ما أعبد أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد أعبد আইন এত শক্ত না বাবা, আ'বুদ এরকম না, আ'বুদ আ'বুদ। لكم دينكم نكم ولي دين। আমার ঠোঁট খেয়াল করেন, লা লা কুম, মিমের মধ্যে এসে ঠোঁট স্বাভাবিক, কুম এরকম না, কুম এটা না। কাফের মধ্যে পেশ আছে, মিমের মধ্যে তো পেশ নাই, মিমে এসে ঠোঁট স্বাভাবিক, কুম। লাকুম 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 দীনুকুম লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। لكم دينكم ولي دين।
ওয়ালিয়াদিন। লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন। লাকুম দীনুকুম দীনুকুম ওয়ালিয়াদিন। বাবা ওয়াও ঠোঁট গোল হবে, বারবার ধরাচ্ছি। ওয়া ওয়ালিয়াদিন। সাদাকাল্লাহুল আযীম। বাবা একটু আগে না বললাম 8 হরফের মধ্যে 5 অবস্থায় ঠোঁট নড়বে না, তাহলে সদাক বলতে গিয়ে ঠোঁট নাড়ান কেন? সদা এরকম কেন হয়? স্বাভাবিক। সাদাকাল্লাহুল আযীম। আযীম। আলহামদুলিল্লাহ। আপনাদের অনেক সময় গেল, আজকে বেশি না? অনেক বেশি সময় গেল না? কেন এরকম নিয়মিত হয় না? এখন আপনাদের সিফাত তো আপনাদেরকে পড়ানো হইল মাত্র, তাই না? তারপরে তাজবিদ পড়ানো হবে, তারপরে গিয়ে সিফাত আর তাজবিদের ব্যবহার অনুসারে আপনাদেরকে তিলাওয়াতের মাশক করানো হবে। ব্যাপারটা আগে বুঝেন যে এই হুফাজের প্রশিক্ষণ ইলমে কেরাতের কোর্স হয় আপনার আল আজহার বিশ্ববিদ্যালয়ে। 3 বছরের আছে, 4 বছরের আছে, 5 বছরের আছে। বাংলাদেশে পটিয়া মাদ্রাসায় হয় 2 বছর 3 বছরের কোর্স, হাটাদারিতে হয় 2 বছরের 3 বছরের কোর্স, বসুন্ধরা মাদ্রাসাতে হয় 2 বছরের কোর্স। তো এই লম্বা সময়ের বিষয় আপনাদেরকে যদি বলি তেলাওয়াত প্রশিক্ষণ করার জন্য, তেলাওয়াত ঠিক করার জন্য যান 2 বছরের প্রশিক্ষণ করে আসেন, যাবেন আপনারা? সবকিছু ফালাই দিয়া সম্ভব না। এইটাকে অনেক মেহনত করে, অনেক কিছু গুছাইয়া সংক্ষিপ্ত করে আব্দুল হক সাহেব 40 দিনের একটা হুফাজের প্রশিক্ষণ কর্মশালা উনি শুরু করছেন। এখন কেউ বলতে পারবে না 2 বছরের ইলমে কেরাতের প্রশিক্ষণ কইরা উনি একদম পুরো কামা হাক আদায় করে ফেলছে, ওনার তেলাওয়াত একবার কুররা উম্মুল কুররা হয়ে যাবে। এটা কেউ গ্যারান্টি দিতে পারবে না। পারবে? মানুষ যত শিখে তত বুঝতে পারে নিজের কমতিগুলা, তাই না? আব্দুল হক সাহেব হুজুর এই জিনিসটাকে অনেক মেহনত করে 40 দিনের একটা কোর্স নিয়ে আসছে। এখন এই 40 দিনের কোর্স করে আমরা যদি মনে করি যে হুফাজের যা জীবনে যা করছি না করছি 40 দিনের একটা কোর্স করে বাস সার্টিফিকেট একটা নিয়ে নিজেকে একেবারে পুরা কারি বলে দাবি করি, ভুল হবে। এই 40 দিনের প্রশিক্ষণ লাগাতার থেকে আবাসিক থেকে প্রশিক্ষণ করে ইহাই বোঝা যায় যে এতদিন পর্যন্ত কি ভুল পড়ছি, এই ভুলগুলা বোঝা যায়। এই 40 দিনের আবাসিক প্রশিক্ষণটাকে এটাকে শর্ট করে আপনাদেরকে নিয়ে আসা হয়েছে এই 30 দিনের অনলাইনের প্রশিক্ষণ। 30 ঘন্টা, যেখানে দৈনিক 24 ঘন্টায় 30 দিন এরকম থাকতে হয়, সেই জায়গার মধ্যে আপনারা 30 দিনে মাত্র 30 ঘন্টা দিচ্ছেন। এই 30 ঘন্টায় আপনারা এত কিছু শিখে ফেলবেন, তো সহজ না। এই 30 দিনের প্রশিক্ষণে আপনারা কি বুঝতে পারবেন? 30 দিন লেগে থেকে আপনার শিখা দরকার। এই জিনিসটা আমরা গুরুত্ব বুঝতেছি না এই জন্য, কারণ আমরা আমাদের ভুলগুলোই বুঝি না। এই 30 দিনের 30 ঘন্টা এতটুকু বোঝা যাচ্ছে যে না আমাদের অনেক ভুল আছে, আমাদের আরো শেখা দরকার। এতটুকু ফায়দা আপনাদের হবে আশা করা যায়। কথা বুঝছেন? নাম্বার 2 হচ্ছে এখান থেকে যদি মনে করেন যে আপনাকে এই প্রতিদিন এই যে এখন মাস্ক করাইলাম, এভাবে করে প্রত্যেকদিন যদি মাস্ক করাইতাম তাইলে আপনাদের ফায়দা হইতো। একটু আগে বললেন না, বলেন তো একটা গাছ, এই কাঠের যে ফার্নিচার হয় না, খাট কোত্থেকে বের হয়? গাছ থেকে না? খাটটা ফার্নিচার বানানোর পরে তারপরে কি করে? বার্নিশ করে, রাইট? কাঠের উপরেই তো বার্নিশটা করে না? এই বার্নিশটা খাট বানানোর পরে কেন করেন? ডাইরেক্ট গাছের উপরে বার্নিশ করলেই তো হইতো, একই তো কথা। হ্যাঁ, বুঝেন নাই? ডাইরেক্ট খাটের উপরে বার্নিশ, কাঠের গাছের উপরে বার্নিশ করলে হইতো না? হইতো সুন্দর হইতো কি? হইতো নাকি? বার্নিশের কাজ কখন? সর্বশেষ, সব শেষ যখন হয়ে গেছে,
কমপ্লিট, এখন জিনিসটা প্রস্তুত। এখন বার্নিশ করে এটাকে যত তেল পালিশ করবেন, যত ক্রিম মাখবেন, যত পলিশ করবেন তত সুন্দর হবে, তাই না? এখন আমি যদি আপনাদেরকে এই যে এভাবে করে মাস্ক করাই দিই, ত এমনি এমনি হবে, এই সদ এমনি এমনি হবে, আমি বলবো, আপনারা বুঝে বুঝে আমার সাথে তোতা পাখির মতো বলবেন কি কারণে এমনি হবে আর কি কারণে এমনি না হইলে হয় না, এটা কি আপনারা বুঝবেন? যদি কায়দাটা আপনার মুখস্থ জানা না থাকে, বুঝবেন? বুঝবেন? বুঝবেন না। এটাই আপনাদেরকে এতদিন শেখানো হয়েছে, সিফাতটা শেখানো হয়েছে। সিফাতটা হচ্ছে কি? একটা হরফের উচ্চারণের সহজ পদ্ধতি, হরফের উচ্চারণ সঠিক করার কৌশল হচ্ছে সিফাত। সিফাত আপনাদেরকে এতদিন বোঝানো হয়েছে, পড়ানো হয়েছে। হরফটা সহি হইলে তারপরে গিয়ে হরফ দিয়ে আপনি আয়াত গঠন করেন, শব্দ গঠন করেন, তারপরে হবে কোরআনের আয়াত। হরফ যদি আপনার সহি না থাকে, আয়াত গঠন করতে পারবেন? কথা বুঝাইতে পারলাম না। আয়াত যদি গঠন না হয় তাহলে, আয়াত যদি গঠন না হয় তাহলে আপনি ওইটার মধ্যে তাসবিদ ব্যবহার করতে পারবেন? কোরআনে শুধু শুধু আপনি আলিফ বা তা সা পড়তেছেন, এটার মধ্যে আপনি তাসবিদের কোনো কায়দা লাগাইতে পারবেন? নুন সাকিনের কায়দা কখন আসে? যখন নুন দিয়ে শব্দ তৈরি হয়, নুন সাকিনের পরে কোনো হরফ আসে, তখন আসতেছে নুন সাকিনের কায়দা, তাই না? শুধু নুন দিয়ে কি নুন সাকিনের কায়দা আপনি পড়েন? বলেন। আল্লাহর বান্দারা বুঝে না, মনে হয় আমার কথা মনে হয় বুঝে না। মদের কাজ কখন? আয়াত গঠন হইলে তখন না আপনার মদ আসে। যদি আপনি আয়াত গঠন না করেন, মদ পড়ে লাভ আছে? বলেন, লাভ আছে? কোনো লাভ নাই। তাহলে এখন আপনি বুঝেন যে আমরা যখন হরফগুলো সহি করব, তখন এই হরফ দিয়ে আমরা যখন আয়াত গঠন করব, আয়াত তৈরি করব, যখন তিলাওয়াত করব, তখন গিয়ে হচ্ছে আমাদের তাসবিদের কাজ, তাই না? তাসবিদের কাজ না? তাহলে এখন আপনি চিন্তা করে দেখেন, একটা জিনিস যেটা আমরা এতদিন পর্যন্ত ভুল করে আসছি, যে একটু আগেও আপনারাও বললেন, যেটা যে হরফগুলোকে এইভাবে করে প্রতিদিন করাইতে পারলে না ভালো লাগতো। তো প্রতিদিন যদি আমি আপনারা কানার মতো করে খালি মুখস্থ তোতা পাখি মাস্ক করা যেতাম, কি ভুল ধরতেছি আর কি সঠিক হইতেছে এইটাই তো আপনারা বুঝতেন না, কায়দা জানা না থাকলে। বুঝতেন? ওই সেম ওই অবস্থা হয়ে গেল না, ডাইরেক্ট গাছের উপরে বার্নিশ করা শুরু করছে। আগে গাছ দিয়ে খাট বানান, খাটটা তৈরি হইলে তারপরে না আপনি বার্নিশ করবেন, কাজে লাগবে। তো আগে এই কাঠটা হচ্ছে কি? সিফাত। হরফটা সহি করেন, সহি করে এটাকে গঠন করেন, গঠন করার পরে ফার্নিচার তৈরি হইলো, শব্দগুলো তৈরি হইলো, আয়াত তৈরি হইলো। তারপরে গিলে এই আয়াতটা আপনি তেলাওয়াত করবেন, ওই তেলাওয়াতের মধ্যে তাসবিদের কায়দা কানুন ঢুকানো হবে, তাই না? শুরুতেই যদি আপনারা আমি খালি তেলাওয়াত মাস্ক করাইতে থাকি, আপনার তো আমার তেলাওয়াত ঠিকই ভালো লাগবে, খুব মজা লাগবে। আরে হুজুর, আপনি এত সুন্দর পড়তে পারেন, আমরা তো করতে পারি না, প্রত্যেকদিন এইটাই দরকার ছিল। আমার মজা আপনি পাইতে থাকলেন, আপনার মজাটা কি হইলো? লাভ হইলো? কোনো লাভ নাই। এইটাই আপনাদেরকে এতদিন বোঝানো হয়েছে সিফাত। এখন সিফাতের পর আপনাদেরকে তাসবিদ পড়ানো হবে। তাসবিদটা শেষ হয়ে গেলে তারপরে সিফাত আর তাসবিদের সমন্বয়ে তেলাওয়াতটা কিভাবে সহি করা যায়, এইটা আপনাদেরকে পরবর্তীতে হদরে তেলাওয়াতটা আপনাদেরকে দেয়া হবে এই 30 দিনে যতটুকু সম্ভব। কথা বুঝতে পারছেন বাবা? তারপরেও ফাঁকে ফোকরে তো তেলাওয়াত টুকটাক করানো হয়, তাই না? এই তেলাওয়াতের মধ্যে যে এই যে একটু আগে যে ভুল ধরাই দিলাম, আপনাদের ভুল হইলো এটা সেটা, বুঝছেন? কি কারণে ভুল হয়েছে না বুঝছে? বুঝেন নাই? আমি খালি বলছি আর আপনারা বলে গেছেন হ্যাঁ হ্যাঁ। কি কারণে ভুল হয়, কি কারণে সঠিক হয়, এটাই যে সিফাত পড়ছেন, তাসবিদ পড়বেন, এখন বুঝতে পারবেন ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ? আল্লাহ ভরসা দোয়া করি। তবে আপনাদের কাজ যেটা, সর্বশেষ কথা, এই যে তাসবিদ সিফাতের ক্লাস গেল, সিফাতের ক্লাস ওস্তাদ প্রতিদিন পড়ানোর পরে আপনারা তাকরার করছেন, একজন আরেকজন পরস্পর আলোচনা করছেন। যত বেশি তাকরার করা যায়, একটা জিনিস মাথায় রাখবেন, ওস্তাদের আসার টাইম যদি হয় 9টা বাজে, আপনাদের জয়েনিং হবে মিনিমাম 15 মিনিট, আধা ঘন্টা আগে, রাইট? তাই না? একটু আগে করেন না? আবার ওস্তাদ ক্লাস শেষ করে যখন চলে যায় তখন আপনাদেরও ছুটি, নাকি ব্যাপারটা এরকম না? একটা জিনিস মাথায় রাখবেন, ওস্তাদ আসার আগ মুহূর্ত আর ওস্তাদ যাওয়ার পরের মুহূর্তটা, এই সময়টা হচ্ছে আপনাদের জন্য গনিমত। এই সময়টাকে আপনারা খুব কঠিন ভাবে ব্যবহার করেন। কিভাবে? যেগুলো পড়ায় গেছে এগুলো আপনারা পরস্পর আলোচনা করেন, এগুলোর ব্যবহারগুলো একে অপরে, ভুল বুঝতেছেন আপনার হইতেছে না, আপনি বুঝেন না, কি বুঝেন না ওইটাই আলোচনা করেন, তাকরার করেন, এটা ফায়দা হবে। অন্যথায় এই ক্লাস করে 30 দিন শুধু শুধু সময় নষ্ট করবেন, কোনো ফায়দা হবে না।
যত বেশি তাকরার করবেন তত আপনাদের ফায়দা হবে। ঠিক আছে ইনশাআল্লাহ বাবা? ঠিক আছে, ঠিক আছে। যে কয়দিন বাকি আছে ওই কয়দিন সময়গুলো খুব গুরুত্ব সহকারে কাজে লাগান, খুব বেশি বেশি তাকরার করেন। দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের তেলাওয়াত সহি করে দেখ। আমার নিজের তেলাওয়াতই তো সহি নাই, আমি তো শিখতেছি। আপনাদের সাথে এতক্ষণ পর্যন্ত আমি মুজাকারা করলাম আমারটা সহি হওয়ার জন্য, ঠিক হওয়ার জন্য। আপনাদেরটাও ঠিক হবে ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ? ঠিক আছে, তো বিদায় চাই আজকে। ঠিক আছে, জি ইনশাআল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।